কারণ বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা সকালবেলা করছি, পোস্ট কখন দিতে পারবো জানি না, কিন্তু আমি গুড আফটারনুন বলে রাখলাম, সম্ভবত ওটা গুড আফটারনুনই হবে। তো যদি ইভিনিংও হয়ে যায় একটু ক্ষমা ঘেন্না করে নিয়েও বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা করছি। আরে বাপরে বাপ, আবার একটা বিশাল ঝড় চলে এলো আমাদের প্রবাসের মহুয়ার দিক থেকে। এর আগে তোমরা দেখেছো শাশুড়ি মা মারা গেলেন, সেই জন্য উনি দেশে আসলেন। যাই হোক, দেশে এসে বেশ ভালোই ভিডিও করলেন, ঘুরলেন, বেড়ালেন, সব কিছু শেষ করে উনি বাড়ি গেলেন। সেই ভিডিওটা খুব কষ্ট লেগেছে আমার। বিশেষ করে ওর মায়ের চোখের জলটা আমার ভীষণ খারাপ লাগছিল যখন মানে মা নিজেকে আর ধরে রাখতে পারছিল না। কিন্তু মহুয়া কিন্তু তার চোখের জলটা ক্যামেরাবন্দি করতে একদম বাদ দেয়নি। অ্যাকচুয়ালি ইমোশন বেচা এটাই তো একমাত্র ব্লগারদের ওয়ান অ্যান্ড অনলি এখন টেকনিক। একদম ইমোশনটা তারা বিক্রি করবেই, আর ইমোশন না বিক্রি করলে মানুষ মানে জানবে কী করে তাদের জীবনে দুঃখ কষ্ট আছে। সেই দিক থেকে হয়তো এরা বিক্রি করে। মহুয়া বলছে এই কারণেই যে আজকাল তো ছেলে মেয়েদের বয়স দেখে তো বিবেচনা করে। তো বিয়ে হয়েছে ওনার 20 বছর আগে, আর আমার 26, এই সবে 26 বছর হবে আর কি। তো যাই হোক, আমার যখন 20 বছর ছিল, 20 বছর বিবাহিত সম্পর্কটা ছিল, মানে বিয়ের সম্পর্কটা ছিল, তখন আমার ছেলে অলরেডি 18+। তো সেই জায়গা থেকে, আর ওর বাচ্চা তো বেশ ছোটো। আমি ভেবেছিলাম বয়স তাহলে মানে হয়তো খুবই অল্প হবে, যেহেতু বাচ্চাটা ছোটো, হয়তো চেহারার দিক থেকে। দেশের বাড়িতে গিয়ে দেখলাম যে ওনার অনেক বন্ধুবান্ধবের ছেলেমেয়েরাই অনেকটাই বড়। তো এসব আমার কন্টেন্ট নয়, সে মহুয়া বলছি, সেই জন্য হতেই পারে কারোর মনে প্রশ্ন। অবশ্যই ডেফিনেটলি আমার যা মনে হয়, আমার থেকে হয়তো ছোটো হলে হতে পারে। আমিও জাস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোনোর আগে আমার বিয়ে হয়ে গেছিলো। তো এই কথাটা বলে আমি মহুয়াই বলেই কথা বলছি। তো আসলো জীবনে একটা বিশাল ঝড় হয় বাড়িতে। 1 বছরের মধ্যে একটা কেউ চলে গেলে ছেলেমেয়েদের উপর থেকে একটা ঝড় বয়, অনেকেই বলে। যদিও আমি খুব একটা ফিল করতে পারিনি, মা মারা যাওয়ার এখনও 1 বছর হয়নি। আমার শুধু শারীরিকটাই আমার মাঝে মধ্যে ভীষণভাবে, যেহেতু চিন্তা করি। কালকেও সারা রাত ঘুমাইনি, কালকে সারাদিন বাড়ার সাথে ছিলাম, একটু ঘুমাতে পারিনি। সমস্ত স্মৃতিগুলো আঁকড়ে সব কিছু ভেবে এত খারাপ লাগছিল না। যাই হোক, তো তোমাদের যেটা বলার, তো সেই ঝড়ঝাপটা থেকে ওদের বাড়িতে কি হলো, ঝড়ঝাপটা আবার কি নতুন ঝড়ঝাপটা। হ্যাঁ, এতক্ষণে তোমরা নিশ্চয়ই অনেকে ভিডিওটা দেখে থাকবে, তবু আমি আমার মতো করে তো কিছু বলবো। ওদের যে আগের বাড়িটা ছিল, যেটা দেখে আমরা চিনি মহুয়ার ভিডিও, সেই রান্নাঘর, সেই বেডরুম, সেই সিঁড়ি, সেই ব্যাকইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড, যে জিনিসগুলো দেখে ওকে আমরা ভালোবাসি, চিনি, সেই বাড়িতেও ভাড়া দিয়েছিল। সেই ভাড়াটা কী করেছে, সমস্ত কিছু একদম ঝেড়ে ঝেড়ে গেরা হয়ে গেছে। ভাবা যায়? তাহলে বোঝো, সমস্ত ভালো 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 দিকটা দেখায় সবাই, ভালো কিছু দেখায়, তার ভেতরে এরকম চোর। আমাদের দেশে চোর অন্তত এত বড় বড় মানে ভাড়াটে অন্তত চোর হয়ে এত কিছুটা টেনে নিয়ে যায় না। কিভাবে এটা করলো, কি না করলো, এটা তো মানে সাংঘাতিক চিন্তা কথা, আমি তো ভাবতেও পারিনি। হতেই পারে প্রধানমন্ত্রী, ওদের দেশে যে প্রেসিডেন্ট, তার উপরেও তো আজকে তো পেপারে দেখলাম সাংবাদিক বৈঠকে বিশাল হামলার ছক। স্কুলে মাঝে মধ্যেই মানে বোঝোই বিভিন্ন রকম জিনিস দিয়ে বাচ্চাদের অ্যাটাক করে। সেইগুলো বোধহয় আমাদের এখানে এখনও খুব একটা শুনিনি। ওদের ওখানে তো সবাই লাইসেন্সপ্রাপ্ত জিনিসটা থাকে। তো আমি আর বলছি না সেটা নিয়ে। তো ভাড়া দিয়েছে, ভাবো সেই ভাড়াটে আবার মার্সিডিস ওনার, মানে ওনার, সেটাও চুরি করা কিনা জানি না। মানে আমার মেয়েকে এই কথাটা যখন বলছি, হাসছি আর বলছি, মেয়েগুলো দেখো গিয়ে সেই মার্সিডিসগুলো হয়তো চুরি করে এনেছে। তো একদম সিঙ্গেল মাদারকে ভাড়া দিয়েছিল, তার 3টে মেয়ে ছিল। যে কী হয়, আমাদের সবসময় মেয়েদের উপরই সিম্প্যাথিটা একটু বেশি হয় না। আমরা রাস্তাঘাটে কেউ পকেটমার আমরা সবসময় এক্সপেক্ট করি বেশিরভাগ পকেটমার ছিনতাই বা ছেলেরাই হবে। কিন্তু যখন মেয়ে একটা সুন্দর সেজেগুজে একটা মেয়ে মানে আমাদের ধারে কাছে খুব দ্বারা একটু ঠেলাঠেলি করে, আমরা কখনও তাকে কিন্তু খুব একটা এই ধরতার মধ্যে ফেলবো না যে ওর মনে একটা চুরি থাকতে পারে, আমার ব্যাগ থেকে চিন্তাই থাকতে পারে, তাই না? তার থেকে বরঞ্চ একটি ছেলেকে আসলে আমরা খারাপ কিছু ভাবতে পারি। তো সেক্ষেত্রে ওদেরও তাই মনে হয়েছিল, একটি ভদ্রমহিলা, তার সিঙ্গেল মাদার, 3টে মেয়ে, ঠিক আছে, এদেরকেই প্রেফার করা হোক, ভাড়া দেওয়া হোক। দিয়েছে, ভালো কথা। হায় রে মার্সিডিজ বেনওয়ালা চোর, সে ঘর থেকে সব চুরি করে নিয়ে চলে গেল। আপোষটা আর ভিডিও দেখাচ্ছে না, আমি কাঁদবো না হারবো বুঝতে পারছি না। এই দেখো রে, সব নিয়ে গেল রে, যা এটাও নিয়ে গেছে রে। তো এটা যাদেরই জিনিস, পয়সাটা অবশ্যই ফ্যাক্টর নয়। ও এটাই বলছে, পয়সা না, প্রথম যে কোনো জিনিস, জীবনের প্রথম জিনিস খুব কষ্ট করে করা হয় সবারই। ওদেরও করতে হয়েছে, যে কষ্টটা ওদের করতে হয়েছে হয়তো মানে তুলনামূলকভাবে অনেকের কষ্ট থেকে অনেকটাই কম, কিন্তু ওদের কাছে ওটা অনেক বেশি কষ্ট করে যে এখন যে স্বাচ্ছন্দ্যটা, মানে এখন যে সিকিউর লাইফটা দেখা যায়, তখন
সবে সবে আমেরিকাতে গিয়ে অতটাও সিকিউর মানে হতে পারেনি, বুঝতে তো পারেনি তখন এত বড় ব্লগার হবে, মানে বউ বরের থেকেও ডবল কামিয়ে আজকে এত সুন্দরভাবে থাকবে। তখন ওটাকেই ওরা প্রথম ধরে নিয়েছিল বলে প্রথম বাড়ি, প্রথম ফ্রিজ, খুব বেশ ভালো ফ্রিজ ট্রিজ কেনা হয়েছিল। ও মা, বাড়ি যেই ভাড়া দিয়েছে, এই জন্যই সোশ্যাল মিডিয়া খুব ডেঞ্জারাস। একজন কমেন্ট করেছে, দেখো গিয়ে উনি তোমার ভিউয়ার্সই হবে, যেই শুনেছে তুমি কলকাতায় ও সব ঝেড়ে ঝুড়ে দিয়েছে। হতেই পারে। একজন আবার লিখেছে আমাদের পুরো রাজ্যই চুরি হয়ে গেছে। একজন আবার কমেন্টগুলো পড়ে আজকে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একজন লিখেছে আমাদের খারাপভাবে নিও না, আমি কোনো পার্টিকে আমি সাপোর্ট করি না, আমি জাস্ট কমেন্ট বলছি, আমার চোখে এসছে তাই বলছি। লিখেছে যে পিসির কেউ ওখানে আবার সেটেলড হয়ে জানি তো ভাড়াতে আবার পিসির কেউ না তো, মানে কি অবস্থা, একজনের চুরি গেছে আর সত্যি আমরা হাসছি। মানে এমন করে ভিডিওটা দেখাচ্ছে, দেখো ভিডিও শুরুটা কীরকম করলো। আজকে মঙ্গলবার একটা ঘটনা ঘটেছে, আমিও এইমাত্র জানলাম। তো এইমাত্র যেই জানলাম অমনি এইমাত্র ক্যামেরা অন করে ফেললাম। হ্যাঁ, এই তো একটা সুযোগ, আবার একটা কিছু কন্টেন্ট পাওয়া। এই থেকে কোথা থেকে সিম্প্যাথি সেভাবে দেখাবো তোমরা বলো তো, তাই না? বললো যে আমিও, এটা হতে পারে? ও দেশে আছে 15 দিনের নামে এরকম একটা ঘটনা, উনি চুপ করে আছে, অতটাও সহজ নয়। যেরকম বললো আজকে মহুয়া, উনি খুব দূরদর্শী মানুষ। তাহলে অ্যাকচুয়ালি যদি আমার বর থাকতো তাহলে যে কোথায় পৌঁছে যেতাম জানি না। কোথায় কি টাকা রাখা, কোথায় কি ফিরেও তাকায় না, ফিরেও ঘুরেও দেখে না, একদম মানে না নিজে কিছু করতে চায় না ফিরেও তাকায়। ওই আমিই ভরসা। আমি যদি মানে সব নিয়ে গিয়ে গয়না দোকানে উড়িয়ে দিয়ে ফেলি, তা মনে হয় ওনার হুঁশ থাকবে না যে কী উড়িয়ে নিয়ে গেছি। এরকম লোক। আর এরকম দেখো কত দূরদর্শী সম্পর্ক মানুষ তাই বলছে যে উনি ভীষণ দূরদর্শিতা ওনার। উনি জানে যে কীভাবে গুছিয়ে ঢাকিয়ে রাখবো, যার জন্য সুন্দর বাড়ি একটা করা, সেখান থেকে ভালো ভালো জিনিস নেওয়া। তো অতি কষ্টে টাকাটা জোগাড় করে ব্যাংক ফাঁকা করে, মানে ভালোই করেছে, কারণ একটা বাড়ি রিটার্ন দেয় অনেক বেশি না, ব্যাংকটা পুরো ফাঁকা করেই বাড়িটা করেছিল। তা ওর খুব দুঃখ হচ্ছে, মানিকবাবুরও কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে মানুষ তো কষ্টটা চেপে রেখেছে। কিন্তু এটা ঠিক না যে উনি একে কিছুই জানতে দেয়নি। এটা আমার মনে হয় যে একটা কন্টেন্ট হিসেবে রেখে দিয়েছিল আলাদাভাবে। ওই যে চললো আজকে লাস্ট না, মানে কলকাতায় পরশুদিন ভোট, আজকে লাস্ট, একদম যত গলা আছে ফাটিয়ে দেবে। 7টা রাতারই বাড়িতে ঢুকে যেতে হবে আজকে, আর কিচ্ছু করার নেই। পরিবারের লোককেও বলে দিতে হবে, মেয়েকে তো স্কুলে যেতে দেয়নি, এবং বলেছি আগামী 5 দিন, এই সপ্তাহ 5 দিন আর 7 দিন আর স্কুলেই যাবি না। তো যাই হোক, ফুলকারগুলো তুলে নিয়েছে, বাস পাচ্ছে না ও, মানে এমনিতেই সল্টলেক নিরিবিলি জায়গা ভাই, ও পাসের খুব অসুবিধা। তারপরে আবার কি পাবে না পাবে, নিরিবিলি জায়গা মানে রাত্রের পরও তো, মানে বেশ রাত করে পড়ে তারপর ফিরে মাঝে মধ্যে আজকে ছিল। যাই হোক, সব কথা বাদ দাও। আমি বলেছি যে এই যে চুরির ব্যাপারটা, এটা ও জানতো না এটা হতে পারে, ও এটাকে একটা কন্টেন্ট হিসেবে বেছে রেখে দিয়েছিল। দেখো ও যখন কলকাতায় ছিল, একটা দীঘার কী সুন্দর ছোটো, এটাকে আমি খুব মানে করি, অ্যাপ্রিসিয়েট করি, কী সুন্দর ছোটো ব্লগগুলো। এবং উনি এবং ওনার ভাই বউ একই সঙ্গে থেকে বলে না, একই সঙ্গে থেকে এই যে আমাদের এখানে বলে স্বামী স্ত্রী একই জিনিস কী দেখাবে, দেখো ওরা কিন্তু বেশ সুন্দর জিনিসটাকে ভাগ করে নিয়েছে। কেউ যদি খাওয়াটা দেখায় হোটেলে, তাহলে কেউ দেখাবে আরেকটা। একই বাড়িতে থেকে একই দিনে কিন্তু ওরা কিন্তু ব্লগিংগুলোকে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে দুজনের চ্যানেলে কিন্তু কোনো একঘেয়ে এক রকমের জিনিস নেই। তো বুঝি আমরা কীভাবে জামা কাপড় দেখে বুঝি যে এই জামা কাপড়টা পরে সেদিনকার ব্লগ দিয়েছিল। তো এই কলকাতায় এসে কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু ছোটো করে দিল। বাড়ি ফেরাটাও খুব সুন্দরভাবে, একদম এখান থেকে এখানে ব্লগ শুরু করলো, শেষ করলো কি আমেরিকাতে, সেটা খুব সুন্দর। কিন্তু এটাও একটা কন্টেন্ট হিসেবেই, যে দীঘা ফিঘা এই সমস্ত কন্টেন্টের মাঝখানে এটাকে আর মানে লেজে গোপরে করবো না বা উচ্চারণও করবো না। এটা ওখানে গিয়ে বেশ সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট করে, তো খুব সুন্দর বলে। তো সুন্দরভাবে সকালবেলাটা আজকে জানলাম, আমিও এইমাত্র জানলাম। মানে ঠিকই করেছে যে আজকে যেহেতু আমি ওই বাড়িটায় যাবো, তাহলে আজকের দিনে আমার কন্টেন্টটা কিন্তু এইটাই হবে। তাহলে আজকে দিনটা আমি জানলাম, চলুন আপনাদের আজকে ওই বাড়িটায় নিয়ে যাই। সত্যি বাড়িটা দেখে কষ্ট লাগছিল যে একই চোর। তো বললো তো কিছু প্রশাসনের দ্বারস্থ হবে, আর এটাই তো স্বাভাবিক। এখন আমাদের এখানে তো ভাড়াটে আসলে কাজের যে দিদি আসে, তারও পুরো সচিত্র পরিচয়পত্র লোকাল থানায় দিতে হয়। আর ওদের এখানে ক্রাইম, মানে ক্যালিফোর্নিয়াতে ভালো ক্রাইম হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওদের তো এটা আমার তো মনে হয় এটা পেয়েই যাবে, কারণ যে চোর সে আর কোথায় যাবে, সে কত দূর আর পালাবে। ওদের কাছে যদি সমস্ত কিছু থাকে, তার আইডেন্টিফিকেশান সমস্ত কিছু, তো সেটা তো ওদের প্রশাসনের কাছে দিলে সে কি ধরা পড়বে না? জানি না, আমি পরের ভিডিওতে দেখবো কী বলে। এইটুকু তো বললো প্রশাসনের দ্বারস্থ হতে হবে। তা মানিকবাবু এতদিন পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়নি, উনি ওসব দেখে গালে হাত দিয়ে উনি ওনার কাজ করছিল আর বলছিল যে আরও খাটতে হবে।
আর মহুয়া বলল যে খাটনি খাটনি তো আর শেষ নেই, 100 বার, যত চাহিদা তত খাটনি, যত কাজ তত টাকা। তো আমার এই 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 ব্যাপারটা বিশ্বাস হলো না বলে আমি এই কথাটা বললাম। তোমাদের সঙ্গে সহমত হতে পারবো কিনা আমরা জানি না, যারা নেগেটিভ ভিউয়ার যারা আছো তোমরা বলো তো, 15 দিন ধরে এরকম একটা কথা, হ্যাঁ আগেকার দিনে জানাতো না। আমার বাবা যখন এই যে বিদেশে থাকতো, আমার জ্যাঠা মারা গেছিলো, ঠাকুমা মারা গেছিলো, বাবা দেখেছে 1 বছরের মধ্যেই জ্যাঠা মারা গেছে। তারপর আরও 6 মাস পর বাবা এসছে, কিন্তু কেউ জানতে পর্যন্ত দেয়নি, কারণ কাকাদের একটা ইয়ে ছিল যে বাইরে থাকে, চুপটাক এই সেই জানাবে না, উনি তো জানলে মানতে টানতে পারবে না, কিছু করতেও পারবে না, জানানোর দরকার নেই। বাবা বাড়িতে এসে খুব অসন্তুষ্ট হয়েছিল। আর সেই কারণেই বলছি যে সে তখনকার দিন আলাদা ছিল, যে জ্যাঠা মারা গেছে বাবাকে জানানো হয়নি। কিন্তু স্বামী স্ত্রী সারাদিনের এসে অনেকবার কথা হয়েছে, সেখানে এতটা একটা বড় দুর্ঘটনা যে বাড়ি শুদ্ধ সব চুরি হয়ে গেছে এটা জানায়নি, এটা ভাই আমি বিশ্বাস করতে পারছি না। তারপরেই বড় কথা হচ্ছে যে এখন চেঁচাতে হচ্ছে, কারণ ওই গানগুলো তোমাদের কানের মধ্যে চলে আসবে। এইবারে কথা হচ্ছে যে প্রবাসের যে দিদি, সে কিন্তু মোটামুটি এই ভিডিও দেখে ওই টিভি নয়, ডিশওয়াশার এবং তোমার ফ্রিজ এবং পাপোশ এবং পর্দা বা বাসনপত্র যদি কিছু থেকে থাকতো সমস্ত কিছু দিয়ে, কিন্তু উনি কিন্তু এই ব্লগ দিয়েই উঠিয়ে নিতে পারবেন। ওনার তাই জন্য টাকা পয়সার দুঃখটা নেই, কিন্তু আমরা জানি যে উনি এক একটা ব্লগ থেকে কত টাকা রোজগার করে। কিছু মানুষ বলছে ভাই তোমরা কীরকম বিদেশে, হ্যাঁ তোমরা কী এমন দেখাও, বেশি ভালো সাজতে গিয়ে তোমরা সব দেখি, টিভি, সরি বারবার টিভি বলি কেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা ডিশওয়াশার বা তোমাদের আরও অনেক কিছু তোমরা যে ভাড়া এসে তাকে ব্যবহার করতে দিয়েছো। দেখো বিদেশে পুরো সমস্ত কিছুই ব্যবহার করতে দেয়, পুরো মানে আমাদের এখানেও আছে না এরকম, পুরো একদম মানে পুরো ফার্নিচার শুদ্ধ পুরো ভাড়া দিয়ে দেয়, এরকম আমাদের এখানেও আছে সেরকম। এবং লিখে নিতে হয় এগ্রিমেন্টে যে কোনো কিছু যে ডিসপিউট হয় প্লাস অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেয়, সে 1 মাসের হোক 2 মাসের হোক 3 মাসের হোক, কিছু টাকা নিয়ে নেয় ভাড়াটাদের কাছ থেকে, এবং এগ্রিমেন্টে সাইন করে দিতে হয় যে আমার ঘরে যদি কোনো তোমরা কোনো কিছু নষ্ট করো, কোনো কিছু তোমরা ক্ষতি করো আমার, সেই ক্ষতিপূরণটা তোমাদের ওই মাইনে থেকে আমি কাটবো। হ্যাঁ, তো আমাদের দেশে তো মানে নামে আইন, মানে কখনো কখনো আইন হয় আইনটা নষ্ট করারই জন্য, কিন্তু ওখানে তো শুনেছি একটু স্ট্রিক্ট আইন। সেই জায়গা থেকে মনে হয়, আমার যেটা মনে হয়, ও বোধহয় সবটাই রিটার্ন পাবে। এটুকুই বলা ভিডিওতে, আর বেশিক্ষণ এরা কথা বলতে দেবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। টাটা।